আচ্ছা, আমি এখন ওই যে একটা প্রবলেম একটা কোশ্চেন আছে যে আইডেন্টিফাই দ্য ফলোইং রিঅ্যাকশন বেসড অন চেঞ্জেস হ্যাপেনিং এট আ অ্যাটমিক মলিকুলার লেভেল। তো আগে আমাকে কয়টা রিঅ্যাকশনের ব্যাপারে জানতে হবে। আমাদের টোটাল কয়টা রিঅ্যাকশন আছে? আমাদের টোটাল আছে 4টা রিঅ্যাকশন। আবার এই ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের ভিতরেও আবার দুইটা রিঅ্যাকশন আছে, একটা সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, একটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। তো আমরা আসলে বিস্তারিত জানি আসলে কিভাবে হোয়াট ইজ কম্বিনেশন, ডিকম্পোজিশন, ডিসপ্লেসমেন্ট এন্ড কম্বাশন রিঅ্যাকশন। কম্বিনেশন রিঅ্যাকশনটা কি হয়? কম্বিনেশন রিঅ্যাকশনে কি হয় যে আমরা একটা কম্পাউন্ডকে যখন কম্পাউন্ড এজ এ রিঅ্যাক্ট্যান্ট থাকবে এবং রিঅ্যাকশনে আমরা কি পাবো? দুইটা এলিমেন্ট পাবো। তো আমরা জিনিসটা একটু দেখি যে কম্পাউন্ড সরি কম্বিনেশনে উল্টা, সরি আমি ভুলে ভুলে বলে ফেলছি যে দুইটা এলিমেন্ট থাকবে। রিঅ্যাকশন ইজ এ টু সাবস্টেন্স কম্বাইন টু ফর্ম আ থার্ড সাবস্টেন্স। এখানে দুইটা এলিমেন্ট থাকবে। এখানে দুইটা এলিমেন্টকে যখন ইয়া হবে তখন একটা কম্পাউন্ড তৈরি হবে। আমরা জানি কম্পাউন্ড কি, যে দুইটা এলিমেন্ট যখন একসাথে একসাথে হয়, যোগ হয়, তখন এটাকে একটা কম্পাউন্ড ফর্ম করে। এটাই হচ্ছে কম্বিনেশন রিঅ্যাকশন। এরপর হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন, হচ্ছে একটা কম্পাউন্ড থাকে, সেখান থেকে যদি দুইটা এলিমেন্ট তৈরি হয় সেটাকে আমরা ডিকম্পোজিশন রিঅ্যাকশন বলি। আর একটা হচ্ছে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, একটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ডিসপ্লেসমেন্ট আর ডিসপ্লেসমেন্ট হবে। সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের মধ্যে হচ্ছে যে দুইটা তোমার একটা একটা ইয়া থাকতে পারে, একটা 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 তোমার এলিমেন্ট থাকবে, একটা কম্পাউন্ড থাকবে, একটা এলিমেন্ট থাকবে। যখন ওটা রিঅ্যাকশন করবে, যখন একটা এলিমেন্ট আর একটা কম্পাউন্ড তৈরি করবে, সেটাকে আমরা সিঙ্গেল রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন বলি। আর ডাবল ডিসপ্লেসমেন্ট হচ্ছে দুইটাই হচ্ছে কম্পাউন্ড, যে দুইটা কম্পাউন্ড মিলে যখন আবার দুইটা ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি করে, সেটাকে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বলা হয়। তারপরে আমি যাব হচ্ছে কম্বাশন রিঅ্যাকশনে। কম্বাশন রিঅ্যাকশন কি? যে রিঅ্যাকশনের মধ্যে কার্বনের সাথে যে রিঅ্যাকশনটা ঘটায়, যে কার্বন ডাই অক্সাইডের সাথে যে রিঅ্যাকশনটা ঘটায় বা অক্সিজেনের সাথে রিঅ্যাকশন ঘটায়, সেটাকে আমরা যেটা ইয়া তৈরি করে, যে ফ্লেম তৈরি করে। এখানে যে পোস্টার কম্বাশন রিঅ্যাকশন ইজ রিঅ্যাকশন ইজ সাবস্টেন্স রিঅ্যাকশন উইথ অক্সিজেন, অক্সিজেনের রিয়েক্ট করে এবং CO2 রিলিজ অফ হিট, এটা হিট তৈরি করে বা কার্বন ডাই অক্সাইড তৈরি করে, সেটাকে আমরা কম্বিনেশন রিঅ্যাকশন বলতে পারি। তো কোয়েশ্চেনে এরকম থাকতে পারে বা এইভাবেও থাকতে পারে বা টোটাল পুরোটা দিয়েও দিতে পারে, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এটা কি রিঅ্যাকশন। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখতে পারি এখানের মধ্যে দেখো LF3 আর 3H2O। তখন আমরা কি করব? আমরা সেটা হচ্ছে যে LAL OH OH3 প্লাস 3HF। তো এখানের মধ্যে আসলে কি হচ্ছে? এখানে হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এখানের মধ্যে দুইটা কম্পাউন্ড আছে, দুইটা কম্পাউন্ডই তৈরি হচ্ছে। সেম হচ্ছে এখানে দেখো, এটা হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন, কারণ একটা কম্পাউন্ড দেখতেছি, তো এটাকে বলাই যায় ডিকম্পোজিশন রিঅ্যাকশন, দেখলেই বুঝতে পারবা। তারপর হচ্ছে দেখো এখানের মধ্যে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন মনে হয় এটা। তো এখানে CaCO প্লাস CO2, CaCO মিলে হচ্ছে CaCO3 মনে হয়, CaCO3 হয়। আই এম নট শিওর, আমি একটু দেখে নিই। হ্যাঁ, CaCO3 দিয়ে CaCO, হ্যাঁ CaCO3 কম্বিনেশন রিঅ্যাকশন। যদিও এটা একটা মানে ভুল হইতে পারে যেটা কম্বাশন রিঅ্যাকশন নাকি, বাট এটা কেয়ারফুল থাকিও, এটা কম্বিনেশন রিঅ্যাকশন। কম্বাশন রিঅ্যাকশন একটা এক্সাম্পল, কম্বাশন কম্বাশনের খুবই কম দেখতেছি, কম্বাশনের রিঅ্যাকশন একদমই নাই বলতে গেলে চলে। আচ্ছা, এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। এগুলো যদি প্র্যাকটিস করো এনাফ, তো আমরা মোট কথা এটা বুঝলেই হয় যে অক্সিজেনের সাথে যখন রিঅ্যাকশন করে ওটাকে কম্বিনেশন রিঅ্যাকশন বলে। ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের মধ্যে হচ্ছে যে কি, একটা এলিমেন্ট একটা কম্পাউন্ড যখন রিঅ্যাকশন ঘটায়, সেটার মধ্যে যখন একটা এলিমেন্ট আর একটা কম্পাউন্ড তৈরি হয়, সেটা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। আর দুইটা এলিমেন্ট যদি দুইটা কম্পাউন্ড যদি পাই, তাহলে সেটা হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ডিকম্পোজিশন রিঅ্যাকশনের মধ্যে থাকবে যে একটা কম্পাউন্ড থাকবে, সেখান থেকে দুইটা এলিমেন্ট তৈরি হবে, সেটাকেও বলে ডিকম্পোজিশন রিঅ্যাকশন। আর কম্বিনেশন রিঅ্যাকশনের মধ্যে হচ্ছে যে দুইটা এলিমেন্ট আছে, দুইটা এলিমেন্ট এলিমেন্ট দুইটা সরি দুইটা এলিমেন্ট আছে, দুইটা এলিমেন্ট থেকে একটা কম্পাউন্ড তৈরি হয়, সেটাকে কম্বিনেশন রিঅ্যাকশন। আমরা কম্বিনেশন রিঅ্যাকশনের একটা এক্সাম্পল দেখি। কম্বিনেশন একটা এক্সাম্পল কি, CaCO2 CO প্লাস CO2 CaCO3। আই গেস এইগুলো সবগুলো প্র্যাকটিস করলে আমার মনে হয় হয়ে যাবে।
এই তো এইগুলোই